আজকের এই ভিডিওতে দেখবেন এই পাইপ ঝুমকাগুলি আমি কিভাবে হাতে তৈরি করলাম। তো ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ঝুমকাগুলি অনেক হালকা ওয়েটের ভিতরে, তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলেন আজকের ভিডিওটি আজকে এখানেই শুরু করলাম। তো প্রথমে আমি প্রদীপ এগুলো ভেঙে নিয়েছিলাম, তো পাতে বসালাম, এখন সুন্দর করে ঝেলে নিচ্ছি। তো ঝালা শেষ, এখন ছেটে নিব। ছাটার পর প্রদীপের মাথা একটু করে আইডিয়া মতে কেটে নিতে হবে, তারপরে এরকম করে বাঁক দিয়ে নিতে হবে। আমি এখানে লিকুইড সোয়াগা ইউজ করলাম, তো আপনারা এমনি সোয়াগা ইউজ করতে পারেন। তো এটা এখন সোল্ডারিং করে নিতে হবে। তো এগুলা ঝেলে নেওয়ার পর গোল করে নিব। তো গোল করার জন্য আমি একটা শলা বানায় রাখছিলাম, তো ওই অনুযায়ী আমি বাড়ি দিচ্ছি, তো গোল হয়ে যাচ্ছে। তো আপনারাও করে নিতে পারেন, কিংবা টাকা শলাতেও গোল করে নিতে পারেন। তো এখন গুড় ঝালবো এবং নিচের রিং ঝালবো। তো গুড় ঝালবো পাশার সাথে ঝুলানোর জন্য, নিচের রিং ঝালবো এটা ঝুল ঝুলানোর জন্য। তো দেখতে থাকুন। এখন ঝুল ঝুলে নিচ্ছে, তো এখন কমপ্লিট হয়ে গেল বডি। এর আগেও এরকমই ভিডিও দিয়েছিলাম, তো ওটা পালিশ পাতে ছিল, এটা বরফি। তো ওটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তো এটাতেও দিবেন আশা রাখি। আর সবার মন্তব্য করে যাবেন কার কিরকম লাগলো। তো আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, আমিও এখান থেকে কিছু শিখতে পারি। তো এই আশায় ভিডিও দেওয়া। তো আপনাদের যদি কাজে লাগে এই ভিডিওটার ভ্যালুটা পাবে। তো ভিডিওটা দেখলেন, যদি সত্যি কারো কাজে লেগে থাকে অবশ্যই সেভ কিংবা টাইম লাইনে শেয়ার করে রাখবেন। এখন এগুলা শিলা পালিশে চলে যাবে। তো শিলার পরে দেখবেন অনেক সুন্দর একটু লুকটা এসেছে। দেখুন অনেক সুন্দর গ্লেসও মারতেছে। আর জুয়েলারি কন্টেন্ট এই রিলেটিভ দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। তো দেখুন এখন কমপ্লিটের পর ফিটিং করার পরে কতটা সুন্দর লাগছে। এটা আপনারা 2 আনা 2.5 আনা দিয়ে তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।